This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ওখানে যদি একটাও সংখ্যালঘু অন্য প্রার্থী হয়, হ্যাঁ, তাহলে এক ফিরহাদ হাকিম হারবে এবং হারবে। হ্যাঁ, আজকে হুমায়ুনকে নিয়ে ওদের এত চিন্তা কিসের জন্য? ববি হাকিম বুঝতে পারছিল তো যে ববি হাকিম বুঝতে পারছিল হুমায়ুনের ওর ওপর পার্সোনাল রাগ আছে। ও যদি ওখানে প্রার্থী দেয়, তারপর যদি আইএসএফের সাথে জোট হয়, তারপর যদি মিমের সাথে জোট হয়, তাহলে ববি হাকিম ঘোড়ার ডিম হয়ে যাবে। কোনো চিন্তা নেই, হারতেই হবে। যত সংখ্যালঘু ইমামদের নিয়ে ভোট মিটিং করবেন, ততই সংখ্যালঘু ভোট হারাবেন। কারণ ওখানে প্রশ্ন উঠবে, ওয়াকফ নিয়ে তুমি কি বলছো দিদি বলো, সে প্রশ্নের উত্তর উনি দিতে পারবেন না। এক, আর আজকের দিনে ইমাম মুয়াজ্জিমরা ভোট কন্ট্রোল করে না। সংখ্যালঘু ভাইরা বুঝতে শিখেছে কোনটা ঠিক কোনটা বেঠিক, বুঝতে শিখেছে। সংখ্যালঘু ভোট নিয়ে এত আতঙ্কে আছে, যার জন্য গীতা পাঠে না গেলেও, চণ্ডীপাঠ ভুলভাল করলেও, ক্ষমা না চাইলেও তিনি এখন কোরআন পাঠ করতে অবশ্যই যাবেন। আসলে উনি যেটা চেয়েছিলেন, হুমায়ুনকে দিয়ে সংখ্যালঘু ভোটটা যেটা ওনার বিরুদ্ধে, সেই ভোটটাকে একত্রিত করে আনা, এবং ভোটের পর হুমায়ুন আবার ওই বলেছিল জামাই আদর করে আমায় টেনে নেবে, ওই জামাই আদর সহকারে ঢুকে যাওয়া, এবং মুখ্যমন্ত্রী যদি মমতা ব্যানার্জি চতুর্থবারের জন্য শপথ নেয়, তার পাশে দাঁড়িয়ে হুমায়ুনও উপমুখ্যমন্ত্রীর শপথ নেবে। এটা লিখে রাখুন। আপনি দেখতে পাচ্ছেন না মুখ্যমন্ত্রী? আপনি ভালো করে টিভিতে দেখুন, চেহারাটা দেখুন। ভাইপো তো অলরেডি চলে গেছে আমেরিকায়। যে বলেছিল 1 লাখ লোক নিয়ে দিল্লি যাবে, সে দিল্লি না গিয়ে আমেরিকা চলে গেছে। গুরুত্বপূর্ণ সবসময় উনি বিদেশে থাকেন। অভয়ার সময়ও ছিলেন না, এসআইআরের সময়ও ছিলেন না। কুণাল ঘোষের তো আগেই অভিযোগ করেছিলেন যে আমরা সব সামলাই, ভাইপো এসে পরে পোদ্দারি করে। আমি বলছি এরা সবাই আতঙ্কে আছে বলে আজকে কোথাও আপনি দেখবেন ওই মন্দিরে গিয়ে, কোথাও মহাকাল মন্দির খুলছে, হ্যাঁ, কোথাও ওই গীতা পাঠে যেতে পারছে না, কোরআন পাঠে চলে যাচ্ছে। মানসিক অবস্থা ঠিক নেই। পথে আর কি নামবেন বলুন? পথে বসবেন? আমি বলছি হ্যাঁ, উনি অশান্তি সবসময় করবেন। হ্যাঁ, ওয়াকফ নিয়ে আন্দোলনের সময় বলেছিলেন যে আমার প্রাণ থাকতে ওয়াকফ হবে না। সেই ওয়াকফ উনি এমন সময় চালু করেছেন পশ্চিমবঙ্গে যে ওয়াকফ সম্পত্তিগুলোর ওই উম্মিদ পোর্টালে তুলতেও পারিনি এই রাজ্যের। 80,000-এর মধ্যে বোধহয় 700 বা 800 প্রপার্টির নাম তোলা সম্ভব হয়েছে। ফলে এই প্রপার্টিগুলো কী হবে? মুসলিমরা তো ইমাম মুয়াজ্জিমকে ধরবে পরে গেলে পরে মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করতে।